আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন একটি আলোচনা নিয়ে। আজকে আমি আলোচনা করব, যেহেতু আমরা রমাদান মাসে অবস্থান করছি, রমাদান মাস হচ্ছে শাহরুল ইবাদাহ। তো রমাদান মাসে আমরা কি কি ইবাদত করব এই বিষয়ে আমি কিছু আলোচনা করব। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এর মূল কারণ হচ্ছে ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তো কত সুন্দর করে আমরা ইবাদত করতে পারি সে ব্যাপারে আমাদের চেষ্টা করতে হবে। আর রমাদান মাস হচ্ছে ইবাদতের মাস। এই মাসে যত বেশি ইবাদত করতে পারবো আমরা তত বেশি সওয়াব পাবো এবং তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। দর্শক, আমরা এক এক করে আলোচনা করব যে কি কি ইবাদত আমরা করতে পারি এবং অথবা রমাদান মোবারকে গুরুত্বপূর্ণ ইবাদতগুলি কি হতে পারে। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ইবাদত, সেটা হচ্ছে রোজা রাখা, ফাস্টিং ইন দ্য মান্থ অফ রমাদান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখা প্রত্যেক মুসলিম নরনারী যারা বয়স্ক, নির্ধারিত বয়স যাদের হয়েছে, তাদের উপর রোজা রাখা বাধ্যতামূলক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে তেমনিভাবে ফরজ করেছি যেমনিভাবে আমি তোমাদের উপর পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। তো রোজা রাখা আমাদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং এটি রমাদানের ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত। দর্শক, পাশাপাশি আমি দুইটা পয়েন্ট অ্যাড করব ইবাদতের সাথে। এক নম্বর হলো যে আমরা রোজা রাখি এবং রোজা রাখা অবস্থায় যে সমস্ত নিষিদ্ধ কাজগুলি রয়েছে সেগুলি মোটামুটি আমরা জানি, যেমন পানাহার করা যাবে না এবং ইন্টিমেসি যেটাকে বলে স্ত্রী সহবাস করা, সেটা করা যাবে না। এরকম বাহ্যিকভাবে বেশ কিছু নিষেধাজ্ঞা আছে, কিন্তু রোজাকে নষ্ট করে দেয় একটা একটা বিষয়ে যেটা আমরা অহরহ করে থাকি, সেটা হচ্ছে যে আমরা মানুষ রোজা রেখে পরনিন্দা করি, ব্যাকবাইটিং করি। এটা রোজা ভঙ্গ হওয়ার জন্য অত্যন্ত গর্হিত একটা কাজ। সুতরাং রোজা রেখে আমাদের এই কাজটাকে পরিহার করতে হবে। আর রোজার ব্যাপারে দুটি ফজিলত বা দুটি অত্যন্ত বরকতময় বা বৈশিষ্ট্য রয়েছে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদার ব্যক্তিকে কিয়ামতের দিন নিজ হাতে পুরস্কৃত করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দান করব। আরেকটা হাদিস রয়েছে রোজা সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটি হ্যাপিনেস রয়েছে, দুটি আনন্দ রয়েছে। একটি হচ্ছে যখন সে ইফতার করে, আরেকটি হচ্ছে যখন সে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ লাভ করবেন। তো দর্শক, আমাদের রমাদানুল মুবারক যে ইবাদত, এটা যে মান্থ অফ ইবাদত, যে ইবাদতের মাস, তো প্রথম যে ইবাদত আমরা যেটার ব্যাপারে অনেক বেশি গুরুত্বশীল হব সেটা হচ্ছে রমাদানে ঠিকমতো রোজা রাখা। দ্বিতীয় হচ্ছে নিয়মিত নামাজ পড়া, পারফর্মিং 5 টাইম প্রেয়ার্স। রমাদানে নামাজের ক্ষেত্রে যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা খুব গুরুত্বের সাথে সময় মতো ওয়াক্ত মতো আমাদের আদায় করতে হবে। পাশাপাশি রয়েছে তারাবির নামাজ এবং তাহাজ্জুদের নামাজ। তো এই নামাজগুলো আমাদের গুরুত্ব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ সবসময় পড়তেন, অনেক বেশি গুরুত্ব দিতেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন যে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন।
তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ নিয়মিত আদায় করতেন। তো এই কারণে আমাদের তাহাজ্জুদ নামাজের ব্যাপারে অনেক বেশি যত্নশীল হওয়া প্রয়োজন, এবং 5 ওয়াক্ত নামাজ এবং বিশেষ করে নফল নামাজ এবং তারাবির নামাজ, এই নামাজগুলো আমরা যথারীতি সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব এবং খুব সিনসিয়ারলি এই এই আবাদতগুলি করার চেষ্টা করব। 3 নম্বরে যে আবাদত সেটা হচ্ছে রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন। যেহেতু রমাদান মাস, দিস ইজ দ্য মান্থ অফ কোরআন, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেন্ড ডাউন দ্য কোরআন ইন দিস মান্থ। এই মাসে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, এজন্য রমাদানকে শাহরুল কোরআন বলা হয়। সুতরাং যেমন আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, এটা হচ্ছে সেই মাস যে মাসে কোরআনে কারীম অবতীর্ণ করা হচ্ছে। তো দর্শক, এটা যেহেতু কোরআনের মাস, সুতরাং এই মাসে আমরা যতটা পারি, যত বেশি পারি আমরা কোরআন কারীমের তেলাওয়াত করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কি জন্য নাজিল করেছেন, অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তো কোরআন কারীম শুধুমাত্র তেলাওয়াত করাটাই আমাদের জন্য যথেষ্ট নয়। রমাদানুল মুবারক আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা হচ্ছে কোরআন কারীম খুব বেশি পরিমাণে তেলাওয়াত করতে হবে। আমরা যারা তেলাওয়াত করতে জানি না তারা তেলাওয়াত শিখব, যারা তেলাওয়াত শিখেছি, তেলাওয়াত করতে পারি, আমরা কোরআন হেফজ করব, এবং যারা হেফজ করেছি আমরা চেষ্টা করব কোরআন কারীম বোঝার জন্য এবং কোরআন কারীম আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য। সুতরাং কোরআনের ব্যাপারে অথবা কোরআনের প্রতি আমাদের যে হক, সেটা হচ্ছে আমরা কোরআন প্রথমে ভালো করে পড়ব, এরপরে কোরআন বোঝার চেষ্টা করব, এরপরে আমাদের জীবনে 100% এই কোরআন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। দর্শক, ইবাদার মধ্যে রমাদানের যে ইবাদা, তার মধ্যে আরো একটি ইবাদা হচ্ছে যে আমরা দোয়া করব এবং জিকির করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা দোয়া করব, কারণ আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে এই মাসে যে দোয়া করা হয়, বিশেষ করে আমরা যখন ইফতার গ্রহণ করি, সেই ইফতারের আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। এবং বহু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। সুতরাং এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস, আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেখানে আমরা সবাই যেতে চাই, সেই জান্নাতুল ফিরদাউস যেন আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন, এবং জাহান্নাম থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুক্তি দান করেন। কারণ এই মাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালুহু মাগফিরাহ ওয়া আওসাতুহু রাহমা, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরু ইতকুম মিনান নার। এই রমাদান মাসের প্রথম দশক হচ্ছে রহমা, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাহ, এবং তৃতীয় দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি কামনা করব এবং আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন। রমাদান মাসের আরেকটি অন্যতম ইবাদা হচ্ছে আল্লাহ তাআলার পথে দান করা, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি তিনি সন্তুষ্ট হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হতে পারবে না, নৈকট্যশীল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে তোমরা খরচ না করবে। সুতরাং মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা, এবং সেই খরচটার মোক্ষম সময়, মানে এটাকে কি বলা যায় যে সোনালী সময় হচ্ছে এই রমাদানুল মুবারক। কারণ হচ্ছে রমাদানুল মুবারকে যদি কেউ একটি ভালো কাজ করে, আল্লাহ তাআলা একটি কাজের বিনিময়ে তাকে 70টা সওয়াব দান করবেন। অর্থাৎ কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 70 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লেখা হবে। তেমনিভাবে কেউ যদি 1 টাকা আল্লাহ রাস্তায় খরচ করে রমাদানুল মুবারকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 টাকা খরচ করার সওয়াব তার আমলনামায় লিখবেন। তো এই জন্য দর্শক, আমরা এই রমাদানে খুব বেশি পরিমাণে আমাদের আত্মীয় স্বজন গরিব যারা আছে তাদেরকে, এবং আমাদের প্রতিবেশীর মধ্যে যারা গরিব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে আমরা দান করব। আর বিশেষ করে আমাদের উপর যাদের যাকাত ফরজ হয়েছে, আমরা চেষ্টা করব এই রমাদানুল মুবারকে যাকাত দিয়ে দেওয়ার জন্য। এ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদা হচ্ছে লাইলাতুল কদরে
ইবাদত করা। লাইলাতুল কদরের যে ফজিলত, যে যে শ্রেষ্ঠত্ব আমরা সবাই কম বেশ জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনী সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে কমপ্লিট একটি সূরা নাজিল করেছেন। আমরা সকলে জানি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরার মধ্যে বিশেষ করে আল্লাহ পাক লাইলাতুল কদর, নাইট অফ ডিক্রি, এটার যে সম্মান মর্যাদা, তিনি বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। সুতরাং এটা অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ রাত্রি, এবং এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের ভাগ্যকে তিনি রচনা করে থাকেন। সুতরাং এই রাত্রিতে কেউ যদি ইবাদত করে, তাহলে ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সেই সওয়াব লিখে দেবেন। সুতরাং প্রিয় দর্শক, আমাদের উচিত হবে লাইলাতুল কদর এটাকে সম্পূর্ণভাবে কাজে লাগানো এবং এই রাত্রিতে ইবাদত করা। এটা অত্যন্ত বরকতপূর্ণ রজনী, প্রিয় দর্শক। এবং এই রজনীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুতরাং বেজর যে রাত্রিগুলো আছে, সেই রাত্রিগুলোতে আমাদেরকে অবশ্যই অনেক বেশি ইবাদত করতে হবে, যাতে করে আমরা লাইলাতুল কদরের যে ফজিলত রয়েছে, যে সম্মান রয়েছে, যে মর্যাদা রয়েছে, সে যেন আমরা অর্জন করতে পারি। প্রিয় দর্শক, এই ইবাদতের মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের খুব বেশি করে করতে হবে ইবাদত হিসেবে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি পরিমাণে তওবা করা এবং ইস্তিগফার করা। কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা গুনাহ করছি, গুনার ভিতরে আমরা নিমজ্জিত। সুতরাং আমাদের অপরাধের পরিধি যে কত বেশি, সেটা সমুদ্র পানি ছাড়িয়ে যাবে, এবং পাহাড়ের সম উঁচু এরকম আমরা আমাদের গুনার বোঝা নিয়ে আমরা চলছি। সুতরাং সেই গুনাহকে কিভাবে মাফ করানো যায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকে আমাদের বিশেষ সুযোগ দিয়েছেন। রমাদান ছাড়াও এই সুযোগ রয়েছে, বিশেষ করে রমাদানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের যে কৃত গুনাহ রয়েছে, আমাদের যে অপরাধগুলি, অন্যায়গুলি আমরা করেছি আমাদের প্রিভিয়াস লাইফে, সেই সমস্ত গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তওবা করব, ইস্তিগফার করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা সম্মিলিতভাবে হে মুমিনরা আল্লাহ তাআলার কাছে তোমরা তওবা করো যদি তোমরা সফলতা অর্জন করতে চাও। সুতরাং সফলতার জন্য আমরা যদি সফল হতে চাই, তাহলে সেই সফলতার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য তওবা করতে হবে, এবং তওবা করলে আল্লাহ তাআলা আমাদের কৃত গুনাহগুলি মাফ করে দেবেন এবং আমরা সফলতা অর্জন করতে পারবো। এবং তাওবার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে অসংখ্য আয়াত বলেছেন। এর মধ্যে অন্য এক জায়গায় আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমাদের তাওবাতান নাসুহ, যেটাকে বলা হয় কমপ্লিট তাওবা, এবং আল্লাহর কাছে কবুল হতে পারে এরকম তাওবা আমাদের করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদের সেই তাওবাকে কবুল করবেন ইনশাআল্লাহ। রমাদানুল মুবারক এর আরেকটি অন্যতম ইবাদত হচ্ছে ইতিকাফ করা। ইতিকাফ হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। রমাদান মাসের শেষ দশকে মসজিদে ইতিকাফ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতি বছর তিনি ইতিকাফ করেছেন। সুতরাং ইতিকাফ করা, ইতিকাফের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে যে ব্যক্তি ইতিকাফ করবে, অবশ্যই সে ব্যক্তি শবে কদরের যে ফজিলত, শবে কদরের যে সওয়াব, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেবেন এবং সে এই সওয়াব পাবেন। সুতরাং এই যে আমলগুলি আমরা আলোচনা করলাম, সুতরাং আমাদের জন্য অপরিহার্য হবে রমাদানুল মুবারক বা শাহরুল ইবাদাহ, যেটাকে আমরা বলি। সুতরাং এই ইবাদতগুলি যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, সেই কামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত আপনারা শুনবেন। আপনাদের যদি ইবাদত সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদেরকে আপনারা কমেন্টস করবেন, আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।